আজকের গল্প কলঙ্কিত প্রেম। কষ্টে যন্ত্রণায় ছটফট করছে দিয়া। মারাত্মক ব্যথায় সারা শরীর যেন তার অবশ হয়ে যাচ্ছে। শ্বাস নিতে অবধি অসুবিধা হচ্ছে তার। বিছানা থেকে উঠে যে বাইরের ঘরে যাবে তারও উপায় নেই। একটু জল পেলে ভালো হতো, কিন্তু কিন্তু কেউ তার আওয়াজ শুনতেও পাচ্ছে না। আসলে জোরে চিৎকার করে সে তো ডাকতেও পারছে না কাউকে। শরীরের শক্তির অভাব যেন কণ্ঠস্বরেও প্রকাশ পাচ্ছে। ক্রমশ ক্লান্তির ঘেরাটোপে আচ্ছন্ন হয়ে যায় সে। মাস 6 আগে। মা, বেরোলাম। আরে দিয়া মা, দাঁড়া একটু, সময় নেই, অলরেডি গেটিং লেট। টিফিন কৌটোটা নে। মা রান্নাঘর থেকে দৌড়ে আসে। এই নে। দাও বাবারে, তুমি না মা। কি হবে একদিন টিফিন ছাড়া গেলে? খালি পেটে থাকবি তুই, আমি জানি সেটা হবে না। আচ্ছা বাবা, আসি এবার। বলতে গেলে রোজ সকালটা এভাবেই শুরু হয় দিয়াদের বাড়িতে। দিয়া ও তার বাবা দুজনেই 10টার মধ্যে বেরিয়ে পড়তো, আর তারপর সারাদিন তার মা বাড়িতে একাই থাকতো। দিয়া পেশায় অধ্যাপিকা, তার বিষয় বাংলা। স্বাভাবিকভাবেই সাহিত্য চর্চা তার বিশেষ পছন্দের। উল্টো দিকে তার বাবা একজন ডাক্তার। বলাই বাহুল্য, লেখাপড়ার সঙ্গে দিয়াদের বাড়ির যোগাযোগ নিবিড়। দিয়া গত 1 বছর ধরে রূপমের সঙ্গে সম্পর্কে ছিল। দুই বাড়িতেই তাদের সম্পর্কের কথা জানত। রূপম একজন ইঞ্জিনিয়ার, কলকাতার নামী বেসরকারি সংস্থায় কাজ করে সে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে দিয়ার সঙ্গে আলাপ হয়েছিল। কিছুদিন প্রেম করেই বিয়ে করবে এমনটাই ঠিক করেছিল তারা দুজন। আর দুই পরিবারের কারোরই আপত্তি ছিল না তাতে। রূপম ও দিয়ার স্বভাবজাত কিছু অমিল ছিল। যেমন রূপম খুব খেতে ভালোবাসত, কিন্তু দিয়া আবার ফিগার কনসিয়াস। রূপম অত বই পড়তে পছন্দ করত না, তবে দিয়া পুরো উল্টো, বইয়ের পোকা সে। রূপম ভালোবাসত রক মিউজিক, আর দিয়া মিষ্টি প্রেমের গান। কিন্তু এই সব কিছু একরকম। সব সম্পর্কেই কম বেশি এরূপ বৈষম্য দেখা যায়। দুজনের কিন্তু এখানে যেটা খুব বড় করে চোখে পড়বার মতো ছিল তা হলো শারীরিক চাহিদা। প্রেমে দৈহিক কামনা যে থাকবে তা স্বাভাবিক, বরং তা না থাকাটাই অস্বাভাবিক। কিন্তু রূপমের মধ্যে এই কামনা ছিল যেন মাত্রাতিরিক্ত। দিয়ার সাথে খুব যে ঘুরতে যেত, সময় কাটাতো রূপম, তা কিন্তু নয়। সব সময় তার ইচ্ছা থাকতো এমন কোথাও যাওয়ার যেখানে গেলে তারা নিভৃতে থাকতে পারবে। প্রেমের সম্পর্কের দিক থেকে বিচার করলে সেই চাওয়াটাও সঠিক, কিন্তু তাই বলে শুধুই শরীর? সেখানে সম্পর্কে থাকার অন্য কোনো দিক প্রকটই হয় না? যেখানে কেবলই শারীরিক সুখের আশা করা, এও কি সম্ভব? দিয়ার কোনো দিন যে রূপমের এই স্বভাব আজব লাগতো না তা কিন্তু নয়। তবু সে ভাবত রূপম তো বাড়িতেও জানিয়ে দিয়েছে, হয়তো ভালোবাসা থেকেই এরকম করে তার প্রেমিক। এই ভাবত দিয়া। এইভাবেই বেশ কিছু মাস চলে যায়। তারপর হঠাৎ একদিন তুমুল অশান্তি হয় দিয়া ও রূপমের। সেদিন রূপম কথা দিয়েছিল সময় মতন আসবে দেখা করতে। অনেক দিন পর একসাথে ঘুরতে যাওয়ার কথা ছিল তাদের। দিয়া সেদিন ছুটিও নিয়েছিল, কিন্তু রূপমকে ফোনে পাওয়াই যাচ্ছিল না। আর যখন সে ফোনটা ধরেছিল তখন ঘড়ির কাঁটা রাত 10টা ছুঁই ছুঁই। প্রচণ্ড রাগে হতাশায় রূপমের উপর চিৎকার করতে শুরু করেছিল দিয়া সেদিন। কিন্তু হঠাৎ রূপমের একটা কথাই চুপ করিয়ে দিয়েছিল দিয়াকে। দেখা করে কি হবে, একটু ছুতে গেলেই তো, কত নাটক তোর। তবে কি প্রেম মানে শুধুই শরীর? অন্য কোনো ইচ্ছা স্থান পায় না সেখানে? চুপ করে গিয়েছিল সেদিন দিয়া, ফোন রেখে দিয়েছিল। পরদিন রূপমের বাড়িতে যাওয়ার কথা ছিল দিয়া। সে ঠিক সময় মতো গিয়েছিল, যদিও অনেক অভিমান নেই। কিন্তু এ কি, পুরো বাড়ি ফাঁকা। বাড়িতে রূপম একা ছিল, তাও মদ্যপ অবস্থায়। কাকু কাকিমা কোথায় রূপম? বাড়িতে নেই, শুধু তুই আর আমি। ওনারা কি জানতেন না আমি আসব? জানতেন, কিন্তু কিন্তু কি? কিন্তু আমি বলেছি তুই শেষ মুহূর্তে আসবি না বলেছিস। আর সেই শুনেই তারা গেছে পুজোর বাজার করতে। কি, তুই এই মিথ্যেটা বলেছিস কেন? যাতে তোকে একা পাই।
বলেই দিয়াকে জাপটে ধরল রূপম। মুখ থেকে তার বিশ্রী গন্ধ, স্বভাবে আমূল পরিবর্তন। অবাক ও হতভম্ব দিয়া সেই সময় শুধু নিজেকে রূপমের থেকে বাঁচানোর চেষ্টা করেছিল। তুই আর নিজের মধ্যে নেই রূপম, ছাড় আমায়। ছাড়বো বলে তো ধরিনি সোনা। অদ্ভুত চরিত্রের রূপমের থেকে কোনো মতে নিজেকে বাঁচিয়ে দৌড়ে গিয়ে দরজা খুলেছিল দিয়া। কিন্তু না, শেষ রক্ষা হয়নি। রূপম সব ব্যবস্থা করেই রেখেছিল। বাইরে পাহারা ছিল রিজু, যাকে দিয়া তার নিজেরও ভালো বন্ধু হিসেবেই চিনত। দিয়াকে দরজা খুলে পালাতে দেখেই রিজু তার পদ আটকায়, তাকে টানতে টানতে নিয়ে ফেলে দেয় রূপমের বিছানায়। বাইরে থেকে দরজা বন্ধ করে দেয় রিজু, আর ভিতরে একা রূপমের সঙ্গে দিয়া। আর তারপর সব শেষ। হ্যাঁ, সেদিন রূপম জোর খাটিয়েছিল দিয়ার ওপর। দিয়ার অনেক কাকুতি মিনতি আর কান্না সত্ত্বেও, আরও পরিষ্কার করে বলতে গেলে একজন প্রেমিক ধর্ষণ করেছিল নিজেরই প্রেমিকাকে। মূল্য দেয়নি তার চোখের জলের, তার ভালোবাসার। শুধু তাই নয়, অকথ্য ভাষার প্রয়োগ আর বলপূর্বক দৈহিক সম্পর্কের জন্য সেদিন দিয়ার মন ও শরীর দুই হয়ে গেছিল ছিন্ন ভিন্ন। এমনকি রিজুও ছাড়েনি দিয়াকে। রূপমের পাশবিক অত্যাচারের পর যখন দিয়ার পুরো শরীর মন সম্পূর্ণরূপে বিধ্বস্ত, তখন প্রায় চেতনাহীন দিয়াকে পুনরায় ধর্ষণ করেছিল রিজু। আর কি পারে মেয়েটা? অসহ্য মানসিক ও শারীরিক যন্ত্রণা তাকে শেষ করে ফেলেছিল। কিন্তু রক্ষা এইটুকু ছিল যে রূপমের বাবা মা ফিরে গেছিলেন। হবু বৌমাকে ছেলের বিছানায় ওইভাবে অচৈতন্য ও অর্ধনগ্ন অবস্থায় দেখে, আর ছেলেকে ওইভাবে মদ্যপ অবস্থায় পড়ে থাকতে দেখে তারা বুঝতেই পেরেছিলেন কি হয়েছিল ফাঁকা বাড়িটা। দিয়ার পরিবারের কাছে ক্ষমা চাওয়ার মুখ ছিল না তাদের, তবু তারা তাদের কর্তব্য পালন করেছিল। নিজের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন ওনারাই, আর দিয়াকেও চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। দিয়ার বাড়ির লোককেও ওনারাই খবর দিয়েছিলেন সেদিন। এই ভয়াবহ অভিজ্ঞতা বেশি দিন হয়নি। দিয়ার শরীর আজ দুর্বল, মারাত্মক। ওই ঘটনা যেন তার শুধু দেহকে নয়, আঘাত করেছে তার আত্মাকে, তার বিশ্বাসকে। কোন মিথ্যের ছায়ায় বেঁচেছিল সে এতদিন? কাকে ভরসা করেছিল? মুখোশের আড়ালে থাকা পশুগুলোকে চিনতে গিয়ে এত ভুল করেছিল দিয়া। যাকে নিজের সবচেয়ে কাছের মনে করেছিল, তার থেকে এত বড় আঘাত পেতে হবে কোনোদিন দুঃস্বপ্নেও ভাবেনি দিয়া। ব্যথায় কাতরাতে কাতরাতে যেন চিৎকার করে এই প্রশ্নই করতে চায় সে আজ নিজেকে, তার পরিবারকে আর সমাজের সকলকে। কোথায় দাঁড়িয়ে ভালোবাসা? কোথায় আছে সম্মান নারীর? কোথায় সমাজ আজ পরিবর্তিত? হয়তো কিছুদিন এই অসহ্য কষ্ট পেতে হবে দিয়াকে, তারপর তার শরীর ঠিক হয়ে যাবে, কিন্তু তার হৃদয়, তার আত্মবিশ্বাস, তার প্রেমের উপর আস্থা, সেসব কি পুরো ঠিক হবে? তা হয়তো কেউ জানে না। এক কলঙ্কিত প্রেমের সাক্ষী হয়ে আজীবন বেঁচে থাকতে হবে দিয়াকে। তো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।